যে ব্যক্তি নিজের সম্পদ, দিন এবং নিজের জীবনকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে এবং এটা হচ্ছে ভালো মৃত্যুর একটি আলামত। সুবহানাল্লাহ। এই সম্পর্কে নাসাইর মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, 4095 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি তার সম্পদকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি তার দ্বীনকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি তার জীবনকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে রক্ষা করতে গিয়ে নিহত হয়, এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে অত্র বিবরণ থেকে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের সম্পদকে রক্ষা করতে গিয়ে মারা যাই, আমরা যদি আমাদের দ্বীনকে রক্ষা করতে গিয়ে মারা যাই, আমরা যদি আমাদের জীবনকে রক্ষা করতে গিয়ে মারা যাই, আমরা যদি আমাদের পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাই, তাহলে এটি হচ্ছে ভালো মৃত্যুর আলামত এবং এটি হচ্ছে শহীদ মৃত্যু। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো মৃত্যুর আলামত আমরা শুনলাম 6টি। ভালো মৃত্যুর 7 নম্বর আলামত হলো আল্লাহর পথে নিয়োজিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করা।